If there's something that you need to say, I know it ain't easy living inside your brain, for sure. You keep telling me that it's all okay, but I know, yeah, your silence speaks so loud. Your silence speaks so loud. হালকা ঠান্ডা পড়ছে যদিও। সবাইকে আসসালামু আলাইকুম, আমি রিজভী শেখ। আবারও নতুন জার্নি শুরু হতে যাচ্ছে। এবার যাচ্ছি সেন্ট মার্টিন। যদিও আমি সেন্ট মার্টিন এর আগে গিয়েছিলাম। সেন্ট মার্টিন এমন একটা প্লেস যেখানে আমার 100 বার গেলেও খারাপ লাগবে না। তো যাচ্ছি সেন্ট মার্টিন আরো 2 ইউটিউবার ভাইয়ের সাথে। সামনে ভিডিও দেখলে আপনারা, আমার মনে হয় আপনারা চিনে যাবেন। দোয়া করবেন। সৌদিয়া বাসে আমার টিকিট করা ছিল 900 টাকা টিকিট প্রাইস। এখান থেকে যাব টেকনাফ থেকে যাব সেন্ট মার্টিন। এখন বাসতেছে অলমোস্ট 5 মিনিট কম 6টা। আমার বাস হচ্ছে 7টার সময়। তো আমি এখনই বের হব, মোটামুটি রেডি হয়ে গেলাম। যদিও শীত তেমন একটা পড়ে নাই, তারপর একটা সোয়েটার নিয়ে নিলাম, যদিও এখানে যে শীত লাগে। আর এবারের ট্যুরটা অনেক বেশি স্পেশাল হবে, যেহেতু 2 ইউটিউবার ভাই রয়েছে আমার সাথে। তো যাওয়া যাক। হ্যাঁ, তো রাজীবের রাজীব, আর এই যে আমাদের আশিক ভাই আছে। আশিক ভাই জোস একজন মানুষ, যাচ্ছি, ভালো লাগছে ভাইয়ের সাথে যেতে আর কি। তিনজনের 3 ক্যাটাগরি, ঠিক আছে, 3জন 3 অ্যাঙ্গেলে ভিডিও দেখি, ঠিক আছে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনাদের জন্য একটা মানে নতুন এক্সপিরিয়েন্স, যে এই যে আমরা 3জন ব্লগার একসাথে যাচ্ছি সেন্ট মার্টিন, এবং 3 রকমের প্রেজেন্টেশন আপনারা পাবেন। এই ব্যাপারটা রিমেম্বার, ঠিক আছে, যেভাবে হেলে দিলে আসতেছে। মাংস কত বাটি? 200 টাকা। আর কি পরে কিছু দিবেন না এক্সট্রাতে, নাকি একবারে দিয়ে দিচ্ছেন? দিবেন না? তারপর এই বাটি 200 টাকা অনেক বেশি ভাই, কিছু করার নাই। এখানে গুনে গুনে 5টা টুকরো দিছে মাংসের, এবং এটা খেতে কেমন হবে জানি না, তবে সলিড মাংস, কোনো হাড় গোন নাই, কোনো তেল তুল নাই। আর এই হচ্ছে পরোটার দাম জানি না, তবে আমার মনে হচ্ছে এখানে মাংসের যে অবস্থা, তাতে পরোটার দাম হবে পার পিস মনে হয় 50 টাকা। তো আমরা চলে আসলাম কুমিল্লাতে এখন। আর বাসা থেকে বিদায় নিয়ে এসে পড়ছি প্রায় 7টার মধ্যে। আমরা সায়দাবাদে সবাই একত্রিত হয়েছি। ভাইয়েরা কলাবাগান থেকে আসছে, আর আমি আসছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে উঠেছিলাম। 1:30টার দিকে বাস স্টার্ট করছে, আর এখানে এসে থামছে প্রায় 10:30টার মতো, 2 ঘন্টার মতো। কুমিল্লার টাইম স্কয়ার হোটেলে পড়ছি। আমরা খাবার নিলাম হচ্ছে যেগুলো, তো বলতেছে এই বাটি 200 টাকা। আরও কিছু মাংস ছিল, রাজীব ভাই নিয়েছে, ঠিক আছে। তো এখন খাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সকাল সকাল আমরা চলে আসছি। এখন বাজতেছে অলমোস্ট 6টা। আমরা এখন রয়েছি টেকনাফ। হোটেল অলরেডি খুলে ফেলছে। এটা হচ্ছে কেয়ারি টুরিস্টের টিকিট সেন্টার। আমি জানি না আমাদেরটা কেয়ারি কিনা, যেখানেই হোক দেখতে পারবেন আপনারা সামনে। আর আমরা যেহেতু অনেক সকাল সকাল চলে আসছি, আমাদের শিপ হচ্ছে 9টা, 9:30টার দিকে হবে, যার কারণে এখন ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে রান উইথ রাজীব চ্যানেলের রাজীব ভাই, অনেক ভালো ভিডিও তৈরি করে। একসাথে আমরা ট্রাভেল করতেছি। আর আরেক ভাই রয়েছে আশিক ভাই, সে একটু মনে হয় ওয়াশরুমের কাজে ব্যস্ত। চলুন তাহলে নাস্তাটা সেরে ফেলি নাকি? আচ্ছা, আমাদের এটার নাম জানি কি এই শিপের? এমডি ফারহান। আচ্ছা আচ্ছা, আমরা চলে আসলাম এমভি ফারহানের এখানে। এটাই সম্ভবত এমভি ফারহানের কাউন্টার অথবা ডেস্ক হবে। এই রাস্তাটা ধরে হয়তো বা এমভি ফারহানের যে জাহাজ রয়েছে সেটার মধ্যে উঠবো আমরা। তো এর উল্টা পাশে রয়েছে হোটেল, যেখানে ডিম পরোটা পাওয়া যায়। এখন আমরা সেটা ট্রাই করব। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, ডিম, ডাল আর পরোটা। পরোটা 10 টাকা, ডালের বাটি 20 টাকা, ডিম হচ্ছে 20 টাকা। তো নাস্তার প্রাইস হচ্ছে জনপ্রতি 50 টাকা করে লাগলো। আশিক ভাই আর রাজীব ভাই আপাতত সামনে ঘুরতেছে, আর আমি বসে আছি এখানে। আর আমাদের জাহাজ যেহেতু ছাড়বে প্রায় 9:30টার দিকে, তো যার কারণে একটু বোরিং টাইম, কিছু করার নাই। আর এই প্ল্যানটা টোটালি একেবারে হুটহাট করে হয়েছে।
যার কারণে কাউকে জানাতে পারি নাই। আপনারা অনেকেই আমাকে নক করেছিলেন ভাই নেক্সট ট্যুরে আমাকে অবশ্যই নেবেন, কিন্তু মূলত ওদেরই প্ল্যান ছিল রাজীব ভাই আর আশিক ভাইয়ের, আমি জাস্ট অ্যাড হয়ে গেছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেইন কথা। আর একসাথে এবার ট্রাভেল করছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমরা যেহেতু 7:30টার বাসে উঠেছি, আমাদের প্রায় সকাল 6টার দিকে নামিয়ে দিয়েছে এখানে। তো আপনারা চাইলে আরো পরের বাস অর্থাৎ 9টা 9:30টার দিকে বাসে উঠতে পারেন। এতে করে যে সুবিধাটা হবে আপনাদের, এখানকার যে শিপগুলো সেগুলো ছাড়েও মূলত 9টা 9:30টার পরে। তো আপনাদের এখানে এসে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আসার কিছুক্ষণের মধ্যে শিপ পেয়ে যাবেন, এতে আপনাদের সুবিধা হবে। মোট কথা বসে থাকতে না চাইলে আপনারা একটু দেরিতে টিকিট কাটতে পারেন। হ্যাঁ, জি। এখান থেকে গেট পাস দিবেন, আমাদের রাখতে হবে কি ওই অংশটা না, ওই টিকিটের মানে আসার সময় আসার জন্য কোনটা রাখবেন, এইটা না। আর এখানে মাছ ছাড়া ঢুকতে দেয় না। আর এখানে চেক হচ্ছে, দেখেন। দ্যাটস রিয়েলি গুড। ভাইয়ের নামটা ভাই? মিজান। তো মিজান ভাই আমাদের চেক করলো শরীরের তাপমাত্রা কেমন। 9টা না ভাইয়া? 9:30। তো ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম একেবারে শিপের কাছে। তো এতক্ষণ আমি একেবারে কথা বলার চান্স পাচ্ছিলাম না, কারণ রাজীব ভাই অনেকক্ষণ ধরে কথা বলতেছিল ক্যামেরার সাথে। তো এবার আমার একটু সুযোগ দিয়েছে রাজীব ভাই। তো আমরা ঢাকা থেকে চলে আসলাম টেকনাফ থেকে এখন চলে আসছি যে বোর্ডের এখানে। আমরা যাচ্ছি এমভি ফারহান ক্রুজে। এটা প্রাইস পড়েছে 1000 টাকা করে, যদিও এটার কোনো কিছুই আমি করি নাই, এটা করছে আশিক ভাই সবকিছু। হ্যাঁ, আর এখন যেহেতু মোটামুটি একটা সিজন চলতেছে, কোনো না কোনোভাবে সে ম্যানেজ করছে, যার কারণে টিকিটটা একটু বেশি পড়ছে, অন্যান্য টাইম আরও কম থাকে। তো আপনারা যদি টিকিট করতে চান, আপনারা গুগলে সার্চ দিলে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই হচ্ছে এখানকার অবস্থা। রাজীব ভাই সেই গামছা রেখে দিছে, সেটা তার ছোটবেলার স্মৃতি। আমরা এই লাইনে বেশ কয়েকটা শিপ দেখতে পাচ্ছি, তার মধ্যে রয়েছে গ্রিন লাইন ওয়াটার বাস। এটার নাম হচ্ছে এমভি বে ক্রুজার। দীর্ঘ 8-9 মাস পর, মানে ডিসেম্বরে আমার লাস্ট ট্যুর ছিল সিকিম বা দার্জিলিং থেকে ফেরত আসছিলাম জানুয়ারির 1-2 তারিখে। তো এই বছরের মধ্যে হচ্ছে এটা প্রথম ট্যুর। আমরা একসাথে 3 ভাই মিলে ট্যুর দিচ্ছি। এই ট্যুরটার মধ্যে এই 3 ভাইকে দেখতে পারবেন, মানে আমি সহ 3 ভাই। এটা হচ্ছে 2020-এর প্রথম ট্যুর। আবার শেষ ট্যুরও হতে পারে, জানি না। ইনশাল্লাহ চেষ্টা করবো আরো বেশি বেশি ট্যুর দেওয়ার। এই হচ্ছে দোতলার অবস্থা। এই হচ্ছে ওপেন ডেক। এই বছরের মধ্যে এবারই প্রথম যাচ্ছি, তো যার কারণে অনেক বেশি এক্সাইটেড। শেষ বছর শেষ, কিন্তু হ্যাঁ বছর শেষ, পুরো করোনার কারণে কোথাও যেতে পারি নাই। তো ইনশাল্লাহ এবার ট্রিপটা আশা করি ভালো হবে, অ্যাটলিস্ট মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য আমার আশা। আমার আসলে এবার সত্যি কথা হচ্ছে, এবার আমার ভিডিও করার উদ্দেশ্য খুব একটা বেশি ছিল না, রাজীব ভাইয়ের অনুপ্রেরণায় একটু ভিডিও করার উস্কানিতে। হ্যাঁ, এতদিন বাসায় থাকতে থাকতে আর কোথাও ট্রাভেল না করতে করতে আমি পুরো লক হয়ে গেছি। হ্যাঁ, যার কারণে ট্রাই করতেছি, যার কারণে চেষ্টা করতেছি আপনাদের সাথে কনভারসেশন করা, নিজের মনকে প্রফুল্ল করা। আর আমি সুন্দর ভাষা জানি না, এবার চিন্তা করছি রাজীব ভাইয়ের কাছ থেকে কিছু সিনেমেটিক ভাষা শিখবো, ঠিক আছে, যেগুলো রাজীব ভাই অলরেডি তার ভিডিওর মধ্যে ইউজ করে। কি ভাই, শিখাবেন তো? হ্যাঁ, নিউ ভার্সন। ঠিক আছে, রাজীব ভাই কিন্তু খুব বাংলা শব্দ পারে, ঠিক আছে ভাই। আমি ভাই মানে সলিড লাইন, ট্রেডিশনাল বাংলা শব্দগুলো, এগুলো আমি পারি না ভাই। সলিড লাইন মানে ইংলিশ ছাড়া মানে একটা ওয়ার্ড থাকবে, যে সলিড লাইন, সলিড মানে শুদ্ধ বাংলা এক লাইন ভাই সম্ভব না আমার পক্ষে। আমি আবার আপনার মতো করে বলতে পারি, মানে
আমি চাই একটু ইংরেজি বাংলাদেশ মিশিয়ে করবো। বলেন না করছে কে? এখন বাজছে 9:40, আমাদের শিফট ছেড়ে দিল। আর জানি না কতক্ষণ লাগবে, মনে হয় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগার কথা। যাওয়ার পর আপনাদের জানাবো। যদিও অনেকদিন আগে আমি এসেছিলাম, ভুলে গেছি এখন এক্স্যাক্টলি টাইমটা। আচ্ছা আচ্ছা, এই শিপের মনে হয় একটু স্লো, অথবা সামনে যে একটু ফাস্ট হয়ে যাবে। জানি না, যে টিকিট কাটছেন উনি আমাকে বললো প্রায় 2 ঘন্টার মতো লাগবে। আচ্ছা আচ্ছা, তো কতক্ষণ লাগবে আমরা যাই বুঝতে পারবো। তো আশিক ভাই কেমন লাগতেছে বলেন? এই তো ভাই সেকেন্ড টাইম সেন্ট মার্টিন, তো ভালোই লাগতেছে, ভাই ব্রাদারের সাথে আছি। রাজীব ভাইয়ের মন্তব্য কি? হ্যাঁ, খুবই ভালো। সেন্ট মার্টিন আসার অনুভূতি সবসময় আসলে অন্যভাবে কিছু বলার নাই যে কম্পেয়ার করবো আমি এটা না ওইটা ভালো ছিল, সবসময় ভালো। যতবার আসবো ভালো লাগবে এবং সবারই আশা করছি। আর সস্তায় যদি ঘুরতে চান, আসলে সেন্ট মার্টিনের মতো এরকম প্লেস পাওয়া বাংলাদেশে খুবই কম জায়গা আছে যে সেন্ট মার্টিনের মতো এত সুন্দর। এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি সেন্ট মার্টিতে ছিলাম, ওইখান থেকে আবার কক্সবাজার গিয়েছিলাম, কিন্তু কক্সবাজার যাওয়ার পর পানিতেই নামা হয়নি। তো আমরা এখন নাফ নদীতে 1 ঘন্টা পর সম্ভবত সমুদ্রে উঠে যাবে। এগারোটা 36 বাজে, আর আমরা চলে আসলাম এখন সেন্ট মার্টিন, অলমোস্ট একেবারেই কাছে। তো ভিউয়ার্স, আমরা ঘাটে চলে আসছি। এই হচ্ছে ঘাটের অবস্থা। আজকে তুলনামূলক ভিড় অনেক কম, আর ওয়েদারটাও যথেষ্ট ভালো, খুব একটা ঠান্ডাও না, খুব একটা গরমও না। 2 ঘন্টার মধ্যে আমরা চলে আসছি। ফুটেজটা কিভাবে দেবেন? মনে হলো সেন্ট মার্টিন না, এ যেন পুরান ঢাকা। কি বলবেন এই ফুটেজটা কিভাবে বলবেন? বলবো মনে হলো এ যেন সেন্ট মার্টিন না, এ যেন আমরা চলে এলাম পুরনো ঢাকার সেই গুলিস্তানের অলিতে গলিতে। তো ভিউয়ার্স, তারপরও কি আর করা, যেতেই হবে। চলুন তাহলে দেখা যাক সামনে আর কি আছে। রাজীব ভাই এটাকে পুরান ঢাকার গুলিস্তান বলতেছে। দ্বীপে আসলাম আমরা, শিপে করে সমুদ্র পার হয়ে, এত সুন্দর ন্যাচারাল বিউটি ছিল একটা দ্বীপে। মানে নামার পরে আমরা অবাক হয়ে যাব, আরে কোথায় আসছি, মানে সেটা হলো না। মানে এমন একটা অবস্থা, শুটকির গন্ধ, ধুলাবালি, এরপরে এত বাজারের মতো কি বাজার, মানে বাজারও এর চাইতে একটু পরিপাটি হয়। মানে আমি বুঝি না যে কেন এরকম অব্যবস্থা। না, আমি বলবো না এই ব্যাপারে কিছু। তো আমরা চলে আসলাম হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের অবস্থা, আর এটা হচ্ছে মোটামুটি বাজারের মাঝখানেই বলা যায়। এই হোটেলের নামটা কি? বেটাস। আচ্ছা আচ্ছা, এই হোটেলের নাম হচ্ছে বেটাস, আর এটার এনভায়রনমেন্ট হচ্ছে এরকম। আর এই হচ্ছে আমাদের রুম।
আর এই হচ্ছে ওয়াশরুম। আর এই রুমটা টোটালি স্পন্সর একটা রুম, আর যেহেতু ফ্রি যার কারণে আমরা বাজারের মাঝখানে এই হোটেলটাতে থাকবো। আপনারা চাইলেও এই হোটেলে থাকতে পারেন। এটা বিস্তারিত আপনাদের জানিয়ে দিব যে নর্মালি যারা আসবে তাদের থাকতে গেলে কত টাকা খরচ হবে। ঠিক আছে, আপনারা রুমে ঢুকছেন, আমি কি করবো? আমি এখানে শুয়ে পড়ছি। ভালো হয়েছে। হোসেন, কতদিন ধরে আছো এখানে? এখানে আজকে 2 দিন মাত্র। এই হোটেলে ভাড়া কত এমনি? এমনি নর্মালি মানুষদের থেকে ভাড়া কত রাখে? ভাড়া হ্যাঁ, জানো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা বের হয়ে গেলাম ফ্রেশ হয়ে এই মার্কেটে। আর আমাদের হোটেল যেহেতু মার্কেটের পাশেই, আমাদের আসতে মাত্র 2 মিনিট লাগে। এই হচ্ছে শুটকি বাজার। এটা হলো কালো কুরল, এটা হলো লাল কুরল। দেখেন, কল মাছ, সুন্দরী মাছ, কালসান্দা, গুলসান্দা, রূপচান্দা, সুন্দরী মাছ, টুনা ফিশ, সমুদ্রের শোল মাছ, ইলিশ ফিশ। আর এগুলো হলো আপনার কোনটা কত করে? 450 করে, 450 করে। 450, 650, 650, 350 করে। আর এগুলো আপনার 120 করে, এগুলো 150 করে, 100 করে, 120 করে। আর এগুলো হলো 140 করে, 120। প্যাকেট হচ্ছে মুরগি থাকবে, মুরগির সাথে আপনি 1 পিস মাছ, সরি 1 পিস গুঁড়া সবজি, আলু ভর্তা, মুরগি 5 আইটেম আপনার 150 টাকা। আর মাছ খাইলে আপনার 60 টাকা দামের আছে, 70 টাকা দামের আছে, 140 টাকা দামের আছে। তাহলে কোনটা কত পিস এখানে? এটা হচ্ছে আপনার 170, এটা 150, এটা 140, এটা 150 টাকা, 150। 150। আর রূপচাঁদা পিস কত? রূপচাঁদা হচ্ছে আপনার 200 টাকা পিস, এগুলো 200 টাকা। 200 টাকা পিস। আর এটা কি? এটা হচ্ছে কালো চান্দা, ভালো চান্দা। তো ভালো লাগতেছে। এটা পিস কত? এটা পিস হচ্ছে আপনার খালি পিস হচ্ছে 120 টাকা। এই তোমরা শুটকি ভর্তা রাখো না? আর মাছ মাংস আছে না? ঠিক আছে। এক ভর্তা থাকবে আপনার মাছ ভর্তা, শুটকি ভর্তা, ডিম ভর্তা, টমেটো ভর্তা, আর রান্না মুরগি আছে। শুটকি কি ভর্তা? কি শুটকি? বড় আপনার বড় এরকম টুনা মাছের ভর্তা, আচ্ছা, কুড়াল মাছ আছে, কুড়াল মাছ আছে, রুই মাছের ভর্তা আছে। আমাদের সিম বাচ্চা আছে, আপনার টমেটো বাচ্চা আছে, মুরগি আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, করা বাজা হবে? হ্যাঁ, কত দিন না? ভাই এগুলো না দেওয়া যদি কত মান এখন মুছে লাগবে। এই এরা না তারপরে ডিবিলে বসুন। তো আমাদের খাবার চলে আসলো। এই হচ্ছে ভাত, আর এখানে শুটকি সবাই শেয়ার করে খাচ্ছি, আর এখানে ডাল, আর মাছটা আমারটা একটু লেট করতেছে। এই হচ্ছে মাছ। আর এই ফুল প্যাকেজটা হচ্ছে 150 টাকা। 150 টাকায় এই ফুল প্যাকেজটা পেয়ে যাবেন। তো আমরা 3 জন খেয়ে নিলাম। মোটামুটি খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল। টোটাল আমাদের প্রায় 540 টাকার মতো পড়ছে। তো আপনারা চাইলে এখানে খেতে পারেন। এটা হচ্ছে বাজারের সাথেই লাগানো, নাম হচ্ছে সাইমন। ভাই পশ্চিম বিচটা কোন দিকে? সুদা গিয়ে উঠু যাবেন। আমরা যাচ্ছি এখন পশ্চিম সাইডে। তো মূলত সূর্য ডোবা পর্যন্ত আমরা ওইখানে থাকার চিন্তা ভাবনা করতেছি। যদিও 2টা বাজতেছে, অনেক সময় লেগে যাবে। কিছুক্ষণ একটু চিত হয়ে থাকবো সমুদ্রের পাড়ে। তো যাওয়া যাক। এটা হচ্ছে সেন্ট মার্টিনের মসজিদ। এবং এখানে মাদ্রাসাও রয়েছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা বিচের কাছে। প্রচন্ড রোদ, কারণ এখন বাজতেছে 2টা 18। এখানেও বেশ অনেক দোকান বসেছে। কত করে? 60 টাকা করে। আচ্ছা, সবাই বিক্রি করতে, সবাই লোকজন বেশি আইতে।
ডেলি 2-4 ডাব যায় কিভাবে ডেলি কি 2-4? আমাদের এটা কিন্তু কোলাবোরেশন হচ্ছে, যে কথাটা আমরা এ পর্যন্ত উল্লেখ করি নাই, এই যে আমরা শুরু করছি গতকাল থেকে আমাদের ট্রাভেলিং, আমরা কিন্তু তিনজনে মূলত কোলাব করতেছি, ঠিক আছে। আমাদের অনেক কিছুই আপনারা এই সিরিজের একজন আর একজনের সাথে কমন পেয়ে যাবেন, ঠিক আছে। এইভাবেই আমরা আসলে একটা প্যাকেজ আপনাদেরকে গিফট দিতে যাচ্ছি, এটা খুব ভালো। মানে আমরা তিনজনের স্টাইলেই আছে এমন কিছু না, বাট আমরা মানে একই জিনিস তিনজন তিন ভাবে ক্যাপচার করতেছি, এবং আমাদের- আলোচনা করতেছি কেমনে হবে, একজন আরেকজন থেকে শিখতেছি, এরা বড় ভাইরা আছে, আমি শিখতেছি কেমনে কি করা যায়, আইডিয়া নিতেছি, কথা বলতেছি। এবং আমরা আমাদের স্টাইলেই আমাদের চ্যানেলে আপলোড করবো। আশিক ভাই স্টাইলে, রিজভি ভাই আমি আমার স্টাইলে, বাট এই আমাদের সিকোয়েন্স গুলো অলমোস্ট একই থাকবে, আমাদের প্রেক্ষাপটটা একই থাকবে। ভাই এটা কি মাছ ভাই? এটা ছুরি মাছ, আর ওইটা বাচ্চা। হ্যাঁ তাকাইছি মামা। বলো ভাড়া কত? 40 টাকা মামা ঘন্টা। ঘন্টা 40 টাকা। হ্যাঁ কক্সবাজারে 30 টাকা, তোমরা সেন্ট মার্টিনে তোমরা 30 কক্সবাজার 30 টাকা বুঝছেন? কোনটা কত? সব ফ্লেভার মিক্স করলে ওই 60 বেশি 50 টাকা দিবেন আপনি। মরিচ দিতেছো কেন? ঝাল টক মিষ্টি হবে। আচ্ছা, বেশি ঝাল হবে না তো আবার? না জাস্ট ফ্লেভার। এটা কি মাছ? কালো চাঁদা ভাইয়া। কালো চাঁদা রূপচাঁদা ভাই ব্রাদার। ওইটাই। রূপচাঁদা চাস্তো ভাই। চাঁদা সাত লোকটা কোনো সাত নেই ভাই। কি হিসেবে সেল করো তোমরা? এটা হ্যাঁ, পিস বিক্রি করি। পিস কত এগুলো? এটা পড়বে 700 টাকা, সাথে পরোটা হবে, সালাদ হবে, সস হবে। মাছের নামগুলো বলো আর প্রাইসগুলো বলো। এটা পড়বে 1200 টাকা, এটা পড়বে 700 টাকা, এটা পড়বে পুরা এটা। এটা হচ্ছে কালো চাঁদা। কত? 28। হ্যাঁ 1800। আচ্ছা, লবস্টার? অবস্থা আপনার সামনে পড়বে 600, 500, এগুলো পড়বে 400। এগুলো হলো 700 করে, 600 ভাই। 600, এটা 500। হ্যাঁ আমরা সব রেডি করে দিবে। ফিশ চলে এসেছে, সাথে সালাদ, সাথে পরোটা, আর এই যে সস দিয়ে দিল। এখন দেখি কেমন। রাজীব ভাই অলরেডি ট্রাই করছে, কেমন ভাই? অনেক টেস্টি, আমি বারবারই বলতেছি যে টেস্টি, আপনারা খেতে পারেন। এখানে আসলে এই আইটেমটা, এটা হচ্ছে কালাচান্দা, এবং এটা মানে ফ্লেভারটা অরিজিনাল ফ্লেভারটাই পাচ্ছি, বারবিকিউর যে ফ্লেভার, এটা ঠিক আছে। এখন ওয়াও, জোস। ঠিক আছে, ভালো একটা আইটেম। চিকেন গ্রিল খাচ্ছি কিনা ফিশ খাচ্ছি বুঝতেছি না, টাকা দেন। অনেকটাই সিমিলার লাগতেছে। আর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকছে, যেহেতু অনেক টাইম নিয়েছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে শুধু মাখানো ছিল, যার কারণে মশলাটা খুব ভালোভাবে ঢুকছে, আর খাবারের টেস্টটাও যথেষ্ট মজার। তো আপনারা আসলে এই কালো চান্দা মাছ এটা ট্রাই করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। অলমোস্ট 11টা, আমরা চলে আসছি আমাদের রুমে। এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, আর একটু আশেপাশে একটু ঘুরলাম ফিরলাম সবাই মিলে। তো টোটাল হিসাব করা হলো যে এক একজনের কত খরচ হয়েছে। তো হিসাব করে দেখলাম যে টোটাল প্রায় 1850 টাকার মতো খরচ হয়েছে। কুমিল্লাতে হোটেলের নাস্তা থেকে শুরু করে, তো বাসের ভাড়া ছিল 900 টাকা, আর শিপের ভাড়া ছিল 1000 টাকা। এখন পিক আওয়ার দেখে শিপের ভাড়াটা বেশি নিয়েছে, যার কারণে একটু বেশি পড়ছে। অন্য টাইমে আপনারা আরও কমে আসতে পারবেন। আর হোটেল যেহেতু আমাদের স্পন্সর, মানে টোটালি ফ্রি, হ্যাঁ,
যার কারণে এই টাকাটা লাগে নাই। আর ওপেন ডেকে যেহেতু এসেছি যার কারণে শিপের ভাড়াটা একটু বেশি নিয়েছে, আর এটা ভাড়াটা একটু বেশি নর্মালি হয়ে থাকে। তো টোটাল হিসাব করে দেখলাম যে সারাদিনে আমাদের খরচ হয়েছে পার পার্সন 850 টাকার মতো। তো এটাই হচ্ছে সারাদিনের কস্ট। আপনারা চাইলে এই 850 টাকার মধ্যে পুরো সেন্ট মার্টিনে আসতে পারবেন। আপনাদের এক্সট্রা একটা কস্ট যেটা অ্যাড হবে হোটেল ভাড়াটা। হোটেল ভাড়াটা যদি দেখেন যে 2000 টাকা পার নাইট, সেক্ষেত্রে যদি দুজন আসেন পার পার্সন মিনিমাম 1000 ধরে রাখবেন। হ্যাঁ, 2500 থেকে 3000 টাকার মতো আপনাদের টোটাল আসতে খরচ হয়ে যাবে এই সেন্ট মার্টিন। আর একটু কমে আসতে পারবেন যখন একটু অক্সিজেন চলে, তখন আপনারা একটু কমে আসতে পারবেন। ইভেন হোটেল ভাড়া থেকে শুরু করে সব কিছুই অনেক কম পাবেন। আর আমরা যেহেতু হোটেলটা টোটালি স্পন্সর ছিল যার কারণে আমাদের খরচটা সেভাবে হয়নি, হোটেল ভাড়াটা মাইনাস হয়ে গেছে। আমাদের হিসাব করে দেখলাম প্রায় 850 টাকার মতো একজন খরচ হয়েছে। তো এই ছিল আমাদের আজকের জার্নি। তো সবাই ভালো থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সাইকেলের ভাড়া নিল 350 টাকা করে, মানে 24 ঘন্টার জন্য 350 টাকা। এরা চাচ্ছিল 500 টাকা, দাম দর করে 350 টাকায় হয়ে গেল। সেন্ট মার্টিনে সাইকেল নিয়ে ঘোরার মজাই আলাদা, কিছুটা বালির মতো, বালির গিলিত্রাওয়াগান আইল্যান্ডের মতো। এই বোটগুলো করে এরা যায় মাছ ধরতে। ভাই আপনারা তো মাছ ধরতে যান না ভাই? ইনভায়রনমেন্ট কি ভাই, সেই ইনভায়রনমেন্ট সেই। ভাই আপনি তো হ্যাঁ। গিয়ে যান নাই, এরা পুরো গিলে এলেন ভাইটা জিজ্ঞেস ঠিক আছে, আপনি যেটা বললেন না মাত্র আর কি। ছেলেরা মন খারাপ করলে কি করে? খাওয়া দাওয়া করে ভাই। আর মেয়েরা? আমরা এখন খাওয়া দাওয়া করবো যে আনতে গেলাম। আচ্ছা, আর মেয়েরা মন খারাপ করলে কি হয়? শপিং ভাই, শপিং। ক্রেডিট কার্ডের অবস্থা খুবই বাজে। খাইছি, কিন্তু এখানে কিন্তু এই ডাব পড়ে আছে নিচে। কেউ খাচ্ছে মানে না। এই কাশ্মীরের যে আপেল বাগানে গিয়ে আমরা আপেল পেতাম না, পরে পেতাম, এই যে এখানে কিন্তু ঠিক তাই। এই যে নারকেল বসে বললাম পানিতে, যদিও পানি কম, বসলাম আর কি।